জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। আমরা শ্রবণ করছিলাম সেই দিব্য গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোপীদের যে সম্পর্ক, যে প্রীতি, যে প্রেম, সেটা কেমন যে না প্রত্যেক গোপী, প্রত্যেক ব্রজবাসী তারা জানে কি যে শ্রীকৃষ্ণই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তাহলে সেখানে বিরোধাভাস আর থাকে না, কারণ প্রত্যেকেই জানেন যে শ্রীকৃষ্ণই তাদেরকে প্রত্যেককে বেশি বেশি ভালোবাসে। কিন্তু তন্মধ্যে বিচার করলে দেখা যায় যে শ্রীমতী রাধারানীজিও তিনি প্রভুর সব থেকে বেশি প্রিয়া, অধিক প্রিয়া, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত শাস্ত্রকারগণ, আচার্যপাদগণ তা বর্ণন করেছে। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন, সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তদ্বৎ প্রত্যেককেই প্রীতি করেন, ভালোবাসেন, নিজের আত্মার থেকেও বেশি ভালোবাসেন ভক্তদের। কিন্তু তন্মধ্যে বিচারিলে আছে তারতম্য। চৈতন্য চরিতামৃত বিচার করলে সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, সেই অনন্ত অনন্ত কোটি গোপীগণের মধ্যে শ্রী রাধিকাই শ্রেষ্ঠা। রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। রূপ, গুণ, সৌভাগ্য, কৃষ্ণ প্রেম সর্ব অধিকা তার মধ্যে, শ্রীমতী রাধিকা জিউয়ের মধ্যে। এতে কোনো অন্য বিকল্প কিছুই বলার নেই। শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, ভগবান শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয়া, এতে কোনো সন্দেহ নেই। গোপকুমার অর্থাৎ স্বরূপ প্রভুর প্রিয় নর্ম সখাদের মধ্যে তিনি বলছেন, হে ব্রাহ্মণ, সেই মাথুর ব্রাহ্মণকে বলছেন নিজের চরিত্র। আমি আরও অদ্ভুত অদ্ভুত লীলাসমূহ দেখে মহা মহা আশ্চর্য বোধ করেছি। আমি তোমাকে তৎসমুদয় কিঞ্চিত কিঞ্চিত বর্ণনা করছি। সেই গোলকের বর্ণনা কেউ কোনো অবস্থায়, কোনো দিনই, কোনোভাবেই ব্যক্ত করতে পারবে। এমনকি অনন্তদেব অনন্ত মুখে প্রভুর সেই সমস্ত ভক্তদের প্রতি যে প্রেম, প্রীতি, তিনি অর্থাৎ অনন্তদেব অনন্ত মুখে বর্ণনা করতে পারবেন। তাহলে আমি কি করে বলবো তোমায়? এ তো কেবল আস্বাদনের বিষয়। কিছু কিছু আনন্দ, কিছু কিছু ব্যক্তিগত বিষয় যা বলে বোঝানো যায়। ঠিক এই ভক্তি রাজ্যেও কিছু কিছু বিষয় আছে
যেগুলো না তো কেউ লিখে না তো কেউ বলে বোঝাতে পারে। হে মাথুরোত্তম, আমি যখন উপরিস্থিত গোলকে ছিলাম, একদিন দেখলাম যে অকস্মাৎ সেই কালীয় হ্রদ থেকে কালীয় নাগ তিনি পুনঃ সেখানে তাকে দেখা গিয়েছে। এই খবর পেয়ে ভগবান শ্রী গোবিন্দ কালীয়মর্দন ভগবান তিনি অতি দ্রুত গতিতে ছুটে গিয়ে একটি কদম্ব বৃক্ষের উপর থেকে তিনি কালীয় হ্রদে লম্ফ প্রদান করলেন। কালীয় তো ব্যাস যুদ্ধ আরম্ভ করে দিল। কে এখানে? ভগবানও তার সঙ্গে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ছোট্ট শ্রীকৃষ্ণকে কালীয় নাগ, যা অনেক অনেক শক্তি বিশিষ্ট নাগ, সে ছোট্ট কৃষ্ণকে নাগপাশে আবদ্ধ করল। নাগপাশ বড় খুব কঠিন। সাধারণ সর্পও যদি কাউকে একবার জড়িয়ে ধরে তাহলে ওকে গিলেই ফেলবে, এবং তার শক্তি দ্বারা তার সমস্ত হাড় মাংস সব একেবারে ভেঙে চুরে তছনছ করে গিলে খেয়ে ফেলে। কালীয় নাগ তো কত শক্তিশালী তা বলা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের সঙ্গে ক্রীড়াচ্ছলে যুদ্ধই করছে। কালীয় নাগ যখন ভগবানকে পেঁচিয়ে ধরেছেন, কালীয় নাগের শরীরের মধ্য থেকে ভগবান নিজের অঙ্গ বৃহৎ করছেন, শরীরটাকে বড় করছেন। তাতে কি হচ্ছে, কালীয় নাগের সমস্ত হাড়গুলো যেন একেবারে বেড়ে যাচ্ছে, সমস্ত শরীরটা জর্জর হয়ে যাচ্ছে। এইভাবে অনেকক্ষণ লীলা করছে। উপরের দিকে যে সমস্ত সখারা যারা খবর পেয়েছিল, তারা শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন লক্ষ্য করে কালীয় হ্রদের দিকে গিয়ে দেখছেন স্বচ্ছ অমৃতের ন্যায় জল। তার ভেতর থেকে দেখা যাচ্ছে যে সেই বিশাল নাগ কালীর সঙ্গে তাদের যুদ্ধ চলছে। সমস্ত সখারা তা দেখে তারা ব্যাকুলভাবে রোদন করতে করতে যমুনার তীরেই তারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাহলে শ্রীকৃষ্ণগত প্রাণ তাদের মনের ভাবটা কেমন? তারা শ্রীকৃষ্ণের কোনো বিপদ দেখলে তারা নিজেই নিজেকে ঠিক রাখতে পারেন। সমস্ত গাভীসমূহ তারা রোদন করছে, তাদের মুখ বিবর ভিজে যাচ্ছে অশ্রু জলে। আকাশের সমস্ত পক্ষীরা তারা কোলাহল করছে, অর্থাৎ রোদন করছে। আর তারা কি করছে, বলছে যে কৃষ্ণ তো আজ মারাই যাবে, তাকে না দেখে আমরা তো কেউ ঠিক থাকতে পারব। তাই তারা বলছে কি যে আমরাও, পক্ষীকুল পাখিরা তারা বলছে আমরাও এই কালীয় হ্রদে ডুবে প্রাণ ত্যাগ করব। কারণ কালীয় হ্রদের জল তো বিষাক্ত। তাই অনেক পাখিরা তারা কালীয় হ্রদে প্রাণ বিসর্জন দিলে, না না, আমরা কেউ বেঁচে থাকব। এই কানাইকে না দেখতে পেলে আমরা তো এমনিই মারা যাব। সুতরাং এই কালীয় হ্রদে আমরা আমাদের প্রাণকে বিসর্জন দেব।
তাহলে পশু পক্ষীরা তারাও শ্রীকৃষ্ণকে কত কত ভালোবাসে, যা বলা যায়, ব্যক্ত করা যায়। পক্ষীগণ তারা রোদন করতে লাগলো, তারা কালীয় হ্রদে প্রাণ বিসর্জন দিচ্ছে এমন ভাব। সমস্ত বনের পশু পক্ষীগণ তারা রোদন পরায়ণ হলো। হে মাতুরোত্তম, হে ব্রাহ্মণ, শুধু তাই নয়, দেখতে দেখতে আমি সাক্ষাতে দেখলাম বৃক্ষের পত্রাবলী সমূহ যেন শুষ্ক হয়ে, এবং যে সমস্ত তরু জাতীয় উদ্ভিদ, লতা জাতীয় উদ্ভিদ, তারাও যেন শুষ্ক হয়ে। তাহলে ব্রজেতে বা ভগবান শ্রীকৃষ্ণের লীলার সহায়ক যত যত বৃক্ষ আদি, তারা পর্যন্ত ভগবানকে কত ভালোবাসে। একজন বৃদ্ধ ব্রজবাসী এই ঘটনাটি অবগত হয়ে যে কৃষ্ণ কালীয় হ্রদে প্রবেশ করেছে, সেই বৃদ্ধ অতি দ্রুত গতিতে ছুটে গিয়ে নন্দা আবাসে অর্থাৎ নন্দালয়ে গিয়ে নন্দ মহারাজ এবং মাতা যশোমতী, মাতা রোহিণী এবং বলদেবকে গিয়ে এই খবর জানান। এই কথা শ্রবণ করে তারা তো হাহাকার করে উঠলেন, কি সর্বনাশ, কি সর্বনাশ, এখন আমাদের কি গতি হবে। বলদেব তিনিও রোদন করতে লাগলেন, কিন্তু নিজেকে সামলিয়ে নিয়ে বলছেন কিছু হবে না। আরে কানাইয়ের কি হবে, কানাইয়ের কিছু হবে না, তোমরা একটু ধৈর্য অবলম্বন করো। কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত প্রাণা, তারা তো ওই প্রবোধ মানতে না পেরে তারা প্রত্যেকে এই যমুনার দিকে, কালীয় হ্রদের দিকে তারা ছুটে ছুটে আসতে লাগল। পথে আস্তে আস্তে মা যশোমতী, বাবা নন্দ, দেবী রোহিণী, তারা তো কয়েকবার অজ্ঞানী হয়ে গেল। কিছু ব্রজবাসীরা তাদেরকে অনেক কষ্টে চেতনা ফিরিয়ে কালীয় হ্রদের নিকটে এনে আবার অজ্ঞান হয়ে গেল। মাতা যশোমতী এবং মাতা রোহিণী তারা অনেকবার মূর্ছা অর্থাৎ অজ্ঞান হয়ে যায়। আবার একটু পরে যখন চেতনা ফিরে আসে সকলের যত্নের কারণে, তখন হে কানাই, হে কানাই বলে রোদন করে করে তারা কালীয় হ্রদে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটে যেতে থাকে। প্রত্যেকেই ধরে রাখে। বলদেব তিনিও বিলাপ করতে করতে রোদন করতে লাগলেন। বলদেব তিনি তো সাধারণ নন, তিনি নিজেকে প্রকৃতস্থ করে ভাবলেন, আমি যদি ভেঙে পড়ি তাহলে এই সমস্ত ব্রজবাসীরা, আমার মাতাদ্বয় পিতা নন্দ, তারাও মারা যাবে, তারা এই কালীয় হ্রদেই প্রাণ ত্যাগ করবে। আর কালীয় হ্রদের জল বিশাল বিষযুক্ত। কোনো গাভী বা পথিক যদি ভুলক্রমে কালীয় হ্রদের জল পান করত, তাহলে তৎক্ষণাৎ সে মারা যেত। তাই শান্ত ধীর গম্ভীর বলদেব তিনি নিজেকে প্রকৃতস্থ করে প্রত্যেককে সান্ত্বনা দিতে লাগলেন। গোপকুমার বলছেন, হে ব্রাহ্মণ, মাতা যশোদা এবং রোহিণী দেবীর যে বিলাপ, যে রোদন, তাতে কাষ্ঠ মানে কাঠ, পাষাণ মানে পাথর পর্যন্ত তারাও বিগলিত হয়েছে। তাহলে তাদের কেমন দুঃখ হচ্ছিল কৃষ্ণ বিরহে। সেই ক্রন্দন দিক বিদিকে
আকাশে বাতাসে ক্রন্দনধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। অনেকক্ষণ পর নন্দ মহারাজ এবং যশোমতী তাদের যখন একটু সংজ্ঞা মানে জ্ঞান ফিরে আসে, তারা হে কানাই বলে আবার অজ্ঞান হয়ে যায়। আবার যখন চেতনা ফিরে আসে, হে কানাই বলে যমুনার বিশলা কালীয় হ্রদের জলে তারা প্রাণ ত্যাগ করতে যায়। বলদেব তিনি অনেক শক্তিশালী, তিনি দুই বাহু প্রসারণ করে সমস্ত সকলকে আটকান, পথ রুদ্ধ করেন, তাদেরকে দূরে সরিয়ে দেন। না তোমাদের আমাদের কানাইয়ের কিছুই হবে না, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। বলদেব তিনি দেখছেন অতি স্বচ্ছ জল, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে কানাই তিনি সেই কালীয় নাগের সঙ্গে ক্রীড়া করছেন, খেলা করছেন, ক্রীড়ার ছলে তাকে দমন করছেন। উপর থেকে দেখে মনে হচ্ছে তারা ক্রীড়া করছে। তাই বলদেব এই প্রথমবার বোধহয় সর্বসমক্ষে বলছেন, হে ভগবান, এতদিন তো কানাই বলে ডেকেছেন, কিন্তু আজ বলছেন হে ভগবান, এই তোমার যে সমস্ত ভক্তেরা, এই গোলকের যে সমস্ত ভক্তেরা, এরা বৈকুণ্ঠবাসী পার্ষদ নয়। যে তোমার ভগবত সত্তাকে যেমন বৈকুণ্ঠের বাসীরা জানে, ইনি সর্বেশ্বর, ইনি ভগবান। সুতরাং প্রভুর যদি কোনো যুদ্ধ আদি হয় তাহলে তারা কিছুই মনে করে না। কেন? কর্তুম অকর্তুম সমর্থ ভগবান, তার কি হবে? তারা বসে বসে আরও লীলা দেখে। তাই বলছেন, হে ভগবান, এরা মানে এই গোলকস্থিত তোমার ভক্তেরা, এরা কিন্তু বৈকুণ্ঠবাসী পার্ষদ নয়, অযোধ্যাবাসী বানরও নয়। অযোধ্যার বানররা তারা কি জানেন? ভগবান শ্রীরাম তিনি ভগবান, তার আবার বিপদ কিসের? সুতরাং এনারা অযোধ্যাবাসী বানরও নয়, কিংবা দ্বারকাবাসী যাদবগণও নয়। কারণ যাদবেরা কি জানতো যে ইনি আমাদের কুলের দেবতা সাক্ষাৎ শ্রীমান নারায়ণ, সুতরাং তার কোনো অনিষ্ট হতেই পারে না। হে ভগবান, তুমি এই কথা অবগত হও যে তোমার এই ভক্তেরা তারা গোলকবাসী, তারা কিন্তু কেউ তোমাকে ভগবান রূপে জানে না। তাই তুমি একটু নিজেকে স্বাভাবিক কর, তা না হলে এদের প্রাণ রক্ষা করা আমার দ্বারাও সম্ভব নয়। হে ভগবান, তুমি তোমার এই অতি ভয়ঙ্কর লীলা থেকে নিবৃত্ত হও। সর্বান্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন। তিনি এবারে কি করলেন? ধীরে ধীরে সেই সর্পকে ছেড়ে সর্পের মস্তকে উঠে পড়লেন, নৃত্য করা আরম্ভ করলেন। নটখট কৃষ্ণ কানাই এই কালীয় নাগের পাশে পাশে কালীয় নাগের পত্নীগণ তারা স্তুতি করছিলেন। স্তুতি যখন করছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? সেই সমস্ত নাগিনীদের যে অঙ্গবস্ত্র ছিল, যাকে দোপাট্টা বা ওড়না বলা হয়, ওড়নাগুলোকে নিয়ে নিচ্ছেন, দিয়ে সেগুলো নৃত্য করতে করতে সেগুলো বৃহৎ করে গাঁট দিয়ে বড় করে এই কালীয় নাগের নাসারন্ধ্রে পরিয়ে দিয়ে ঘোড়ার মতন, ঘোড়ার যেমন রজ্জু হয় লাগাম, সেই প্রকার তৈরি করে দিল। এবারে নৃত্য করতে লাগল। কালীয় নাগকে নৃত্যচ্ছলে শাস্তি দিচ্ছে। ভগবানের একটি
একটি রোমকূপের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সমাহিত হয়ে যায় বা সমাহিত হয়ে আছে। যার একটা লোমকূপের মধ্যে যদি বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে থাকতে পারে, তাহলে সেই পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ কারোর মস্তকোপরি যদি নৃত্য করেন, তাহলে তার কি দশা হতে পারে? কালীয়নাগের শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় দেখা যায় কালীয়নাগের 101টি ফণা ছিল, কিন্তু শ্রীল সনাতন গোস্বামীর এই শ্রীগ্রন্থে অর্থাৎ বৃহৎ ভাগবতামৃতে বলছেন অনন্ত ফণাযুক্ত। অনন্ত মানে যার কোনো গণনা হয় না, অনন্ত ফণা বিশিষ্ট। কোনো কল্পে একটু পৃথক পৃথক লীলা হয়। তো সেই অনন্ত ফণার উপরে কালীয়নাগের পত্নীগণের দোপট্টা দিয়ে তৈরি করা একটি লাগাম তৈরি করে নাসারন্ধ্রে পরিয়ে দিয়ে তাকে ঘোড়ার ন্যায় পরিচালনা করছেন। একবার এদিকে ছোটাচ্ছেন, একবার ওদিকে ছোটাচ্ছেন, একবার সামনে নৃত্য করাচ্ছেন। মা যশোমতী তিনি চেতন প্রাপ্ত হয়ে বলছেন, আরে কানাই, তুই এখন এই সর্পটিকে ছেড়ে দে বাবা, দেখ ওর নাক মুখ থেকে রুধির অর্থাৎ রক্ত বেরোচ্ছে, ছেড়ে দে ওকে। শুনছেন ভগবান তিনি তার হস্ত কমলোদ্বয় অর্থাৎ দুই বাহু দিয়ে সমস্ত সখীদের সর্পের মস্তকে তুলে দিচ্ছে। শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অনন্ত গোপীদের সেই কালীয়নাগের ফণার উপরে তুলে দিলেন। ভগবান নৃত্য করা আরম্ভ করলেন সঙ্গীতের সঙ্গে। কখনো বংশী বাজাচ্ছেন, আবার কখনো বংশীটা কোমরে গুজে দিয়ে সেই কালীয়নাগের পত্নীগণের দোপট্টা দিয়ে তৈরি লাগাম সেটাকে দুই হাতে ধরে সর্পকে ঘোরাচ্ছেন। সমস্ত সখীরা তারা কৌতুক করা আরম্ভ করল, তাদের আনন্দ হতে লাগল যে আজ তো বেশ ভালোই আনন্দ করছি। ভগবান শ্রীকৃষ্ণ সেই কালীয়নাগের মস্তকোপরি গোপীদের নিয়ে রাস প্রারম্ভ করলেন। রাস মানে নৃত্য, গীত ইত্যাদি। এই যে রাসক্রীড়া আরম্ভ হলো কালীয়নাগের মস্তকে, এটা কিন্তু কেউ দেখতে পায় না। কারণ গতদিন আমাদের আলোচনা হয়েছিল যারা বাৎসল্য দাস্য সক্ষরসের উপাসক, তারা ভগবানের রাস বিলাস আদি সেখানে তাদের প্রবেশ নেই, তারা দেখতেও পাবে। তাই এই অদ্ভুত লীলা কেউ কিছুই দেখতে পেল না। কালীয়নাগ পত্নীগণ ভক্তিভরে অনেক কিছু উপহার দিলেন। এই নাগলোকে যে সমস্ত মণি মুক্তা হীরা জহরাত আছে, এটা স্বর্গেতেও নেই। স্বর্গের থেকে অনেক সমৃদ্ধ, অনেক ঐশ্বর্য নাগলোকে আছে। তাই নাগদের কাছে অনেক অনেক মণি থাকে। নাগলোকে কিন্তু সেখানে সূর্যদেব নেই, চন্দ্রদেবও নেই, সর্বদা অন্ধকার থাকার কথা। কিন্তু সেখানে অন্ধকার থাকে না কেন? সর্পেদের কাছে এত মণিমাণিক্য আছে যে তার আলোতেই নাগলোক আলোকিত হয়ে থাকে 24 ঘন্টা অনবরত। তাহলে সেই নাগ পত্নীগণ তারা কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অনেক মণি মুক্তাদি ভেট করলেন। অনেক ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? সেই সমস্ত হীরক মণি মাণিক্য সমস্ত সখীদেরকে বন্টন করে দিচ্ছেন, দান করে দিচ্ছেন। হর্ষভরে সকলের সেই নৃত্য
দর্শন করছে। তাদের এক দিব্য আনন্দ হলো সেই কালীয় হ্রদের মধ্যে কালীয় নাগের মস্তকে। এই যে ভগবান শ্রীকৃষ্ণের সর্পের মস্তকোপরি রাস, এটা দাস্য সখ্য এবং বাৎসল্য রসের ভক্তেরা যা দেখতে পায়। অনেকক্ষণ পর যখন এই লীলা বন্ধ হয়ে গেল, তখন মা যশোমতী তিনি কি দেখছেন, সেই সর্পের মস্তকে নৃত্য করছে শ্রীকৃষ্ণ। বলছেন, আরে লালা আয় আয়, এ কানাই তুই আয়, ওই সর্পটাকে ছেড়ে দে বাবা, দেখ ওর নাক মুখ থেকে কেমনভাবে রক্ত বেরোচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি ফণের উপরে নৃত্য করেছেন, তার মানে কি, তাতে কোটি কোটি কেজির ওজন দিয়েছে। তাই সেই কালীয় নাগ তিনি রক্ত বমন করছে। কালীয় নাগের মান অর্থাৎ অহংকার বিচূর্ণ হলে তিনি প্রভুর কাছে ক্ষমা চাইছেন। বয়ম খলা সৎপাত্যা দীর্ঘব মন্নব, শ্লোকটা একটু ভুল হতে পারে। অর্থাৎ ব্যাখ্যা হচ্ছে, কালীয় নাগ বলছেন, হে ভগবান, আমি তো আপনার দ্বারাই সৃষ্ট, কিন্তু আমি যে সর্প, আমার স্বাভাবিক স্বভাবটা কি, বয়ম খলা সৎপত্যা, আমার স্বাভাবিক ধর্ম হচ্ছে কি, আমরা ক্রূর প্রকৃতির। তা আপনি তো আমাকে স্বভাবই দিয়েছেন ক্রূর প্রকৃতির, সুতরাং এতে আমার কি দোষ আছে? তবে হ্যাঁ, আমার অহংকার ছিল। আপনার যে চরণ সমস্ত মুনি ঋষিগণ তারা হৃদয়ে চিন্তন করে ধন্যাতিধন্য হয়ে যান, আর সেই চরণ আপনি আমার মস্তকে দিয়েছেন, আপনার চরণ চিহ্ন আমার মস্তকে অঙ্কিত করে দিয়েছেন। সুতরাং আমি সর্পজাতি হলেও আমি তো মনে করছি আমি মুনি ঋষিদের থেকেও আরও অনেক ভাগ্য করেছি। তা না হলে তোমার এই রাতুল চরণ চিহ্ন আমার মস্তকে কি করে এলো? আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় দয়া করুন। ভগবান বললেন, হে কালীয়, হে নাগ, আমার এই দিব্য বিহার ভূমিতে আর আমার অতি প্রিয়া এই যমুনাতে তুমি থাকতে পারবে। তুমি তোমার রমণক দ্বীপে চলে যাও। বলছেন, প্রভু সেখানে গেলে আপনার বাহন সে তো আমায় বিনষ্ট করবে। বলছেন, না, তোমার মস্তকে আমার এই চরণ চিহ্ন অঙ্কিত হয়ে গিয়েছে, গরুর তা দেখলে পরে তোমাকে আর কিছু করবে না, যাও, তুমি চলে যাও। কালীয় নাগ একমাত্র গরুরের সঙ্গে বিবাদ হয়, সে আবার অন্য প্রসঙ্গে যেতে হবে, ভাগবতের প্রসঙ্গে। কিন্তু আমরা যে গ্রন্থের আধারে আছি সেই গ্রন্থই শ্রবণ করতে চাই। যদি আউটসাইডে চলে যাই তাহলে আর এই গ্রন্থ বিরাম দেওয়া খুব মুশকিল হয়ে উঠবে। যা হোক, কালীয় নাগের সঙ্গে আর গরুরের সঙ্গে বিবাদ ছিল। কালীয় নাগ গরুরের সমস্ত খাবার জোর করে সে খেয়ে নিত। গরুর একবার কুপিত হয়ে কালীয় নাগকে বধ করার জন্য ভীষণ ক্ষিপ্ত হল। কালীয় নাগের মা বলল, দেখ, তুই ওই বিষ্ণুর বাহন গরুরের সঙ্গে তুই কোনো অবস্থাতেই পারবি না, কারণ ওই গরুরের শক্তি এত যে যা কারোর সঙ্গে তুলনা দেওয়া যায়। হে কালীয়, তুই বরঞ্চ এক কাজ কর, বৃন্দাবনে গিয়ে যমুনাকে আশ্রয় কর। সেখানে সৌভরী ঋষির অভিশাপ আছে যে গরুর যদি সেখানে দ্বিতীয়বার আসে তাহলে তার প্রাণান্ত হবে, অর্থাৎ মারা যাবে। আমরা 1-2 লাইনে শেষ করি। একবার এই গরুর প্রায়শই যমুনায় আসতো, বিশাল যমুনা, তো বড় বড় মাছ থাকত। তা গরুর এসে মিনরাজ, মানে মাছেদের যে রাজা ছিল, তাকে এসে খেয়ে ফেলল।
সৌভরী মুনি তিনি বরাহঘাটের নিকটে সৌভরী ঋষির আশ্রম আছে, তা তিনি জলের তলায় যমুনার তলাতে বসে জপ করতেন। তা সমস্ত সেই মৎস্যরাজের পত্নীগণ তারা এসে ঋষিকে সৌভরী মুনিকে বলল যে বাবা, হে ঋষে, আপনি এই যমুনাতেই তপস্যা করেন, আমরাও এই যমুনাতেই থাকি, কিন্তু আমরা এখানে সর্বদা ভয়যুক্ত হয়ে থাকি। গরুর যখন খুশি তখন এসে আমাদেরকে গ্রাস করে, আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে। আজ আমাদের যে রাজা তাকেও খেয়ে ফেলেছে, আমরা এখন অনাথ হয়ে গিয়েছি। সৌভরী ঋষির কৃপা হলে সৌভরী ঋষি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গরুরের সামনে গিয়ে বলছেন, হে গরুর, আজ থেকে দ্বিতীয়বার তুমি যদি এই যমুনা হ্রদে, এই যমুনাতে এসেছো, তাহলে তৎক্ষণাৎ তুমি মারা যাবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। এই কথা কালীয়নাগের মা জানত, তাই কালীয়নাগকে বলছেন, ওই বিষ্ণুর বাহন গরুরের শক্তির কাছে তোর শক্তি একেবারে তুচ্ছাতি তুচ্ছ। তুই যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে বৃন্দাবনে গিয়ে যমুনাতে গিয়ে প্রবেশ কর। যমুনায় এসে আশ্রয় গ্রহণ করেছে। আর সমস্ত নাগগণের মুখ্য স্থান হচ্ছে রমণক দ্বীপ। মহাভারতের পর্বে এই সর্পেদের বর্ণনা আছে বোধহয় বহুদিন। একবার আমি মহাভারত পাঠ করেছিলাম সাধুদের মধ্যে, তো এই সর্পেদের প্রসঙ্গ বোধহয় 15 দিন যাবৎ চলেছে, 2 ঘন্টা করে। আর এই সর্পের বিষয় প্রতিদিন অধ্যয়ন করতাম, সেটাকে মনন করে আবার পাঠে বলতে হতো। রাত্রেবেলা শুলেও দেখতাম সাপ চতুর্দিকে ঘুরঘুর করছে, ভয়ে ঘুমই হতো। তা তার মধ্যে এই রমণক দ্বীপ হচ্ছে সাপেদের মুখ্য স্থান। সেখানে বিনতা সঙ্গে গরুরের বা কদ্রু বিনতার বিশাল ঝগড়া গণ্ডগোল। যাই হোক, ভগবান বললেন তুমি রমণক দ্বীপে চলে যাও, ওটাই তো নাগেদের মুখ্য স্থান। বলছেন না, ওখানে গেলে আপনার বাহন আমাকে গিলে খেয়ে ফেলবে। বলছেন না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন আছে, সুতরাং গরু তোমায় কোনো অনিষ্ট করবে না। যাও তুমি, আমার এই ব্রজভূমিকে তুমি ছেড়ে অন্যত্র চলে যাও। কালীয়নাগ সপরিকরে চলে গেল। কালীয় হ্রদ যেটা, সেখানে প্রাচীন অনেক সাধুদের মুখে শোনা যায় যে এখনও নাকি কালীয়নাগের বংশধরদের কেউ কেউ ভজন করতে করতে দেখেছেন। সাধু মুখের কথা, শাস্ত্রের কথা নয়, শোনা যায় যে কখনো কখনো তারা নাকি প্রকট হয়। যারা অনেক ভজনানন্দী সাধু, প্রাচীন সাধু, তারা এই প্রকার বলে থাকেন। কালীয়নাগ ভগবানের আজ্ঞাকে শিরোধার্য করে দণ্ডবত প্রণাম করে তিনি সপরিকরের সঙ্গে রমণক দ্বীপে চলে গেলেন। বল কালীয় মর্দন ভগবান কি জয়। গোপকুমার অর্থাৎ স্বরূপ বলছেন, হে ব্রাহ্মণ, সেখানে যে সমস্ত লীলা আমি দেখেছি সেগুলো বলা যায়। আমি কেবলমাত্র তোমাকে দিগদর্শন করাচ্ছি। দেখো, একবার আমি সেখানেই অর্থাৎ গোলকেই বিদ্যমান ছিলাম। নিত্যপ্রতি প্রভুর সাথে প্রাতকালে গোচারণে যেতাম, আবার ফিরে আসতাম প্রভুর সাথে। দিব্যাতি দিব্য আনন্দ। একদা এক সময় কেশী দৈত্য ও অরিষ্ঠ দৈত্য, তারা একসাথে দুটোর বর্ণনা করছেন সংক্ষেপে। কেশী দৈত্য এবং অরিষ্ঠ দৈত্য। কেশী দৈত্য কেমন দেখতে? ঘোড়ার ন্যায়। অরিষ্ঠ অসুর কেমন দেখতে? বৃষভ অর্থাৎ ষাঁড়ের ন্যায়।
তা সেই কেশী মহাঘটক আকৃতি বিশিষ্ট আর অরিষ্ট ষণ্ডের আকার বিশিষ্ট, অনেক শক্তিশালী। তারা যখন ব্রজে এসেছিল তখন সমস্ত পৃথিবীকে যেন বিদীর্ণ, মানে ভেঙে ফেলার উপক্রম, পৃথিবীটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে এমন অবস্থা। সমস্ত ব্রজবাসীগণ, সমস্ত গোধন, সমস্ত পশু পক্ষী তারা পর্যন্ত ত্রাসিত, ভয়ভীত হয়ে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেছিল। তা ভগবান এখানে বৃহৎ ভাগবতামৃতের মধ্যে পাঠের একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কেন? যে একই রকম, আরে লীলা মানে কি? ড্রামা, নাটক। ভালো শব্দে বলা হয় লীলা, অভিনয়। তবে অভিনয় তো সবসময় একরকম হয় না, একটু পরিবর্তন হয়। আমিও মাঝে মধ্যে বিভ্রান্ত হতাম মহাভারত পাঠ করে, যে শ্রীমদ্ ভাগবতে এক প্রকার বলা হয়েছে, অথচ ওই একই প্রসঙ্গ শ্রীমদ্ ভাগবতে এবং মহাভারতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি নিজেই ভ্রমিত হতাম। যারা বয়োজ্যেষ্ঠ সাধুসন্তেরা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করতাম যে এমন কেন, আমি নিজেই তো মানে দ্বিধার মধ্যে যে এটা সত্য না মিথ্যা। সেই সময় অনেক ভালো ভালো সাধুরা ধরাতলে জীবিত ছিলেন। তা ওনারা সিদ্ধান্ত দিলেন না না, মহাভারতেরটাও ঠিক আর ভাগবতেরটাও ঠিক। আমরা এটা আবার কি করে একই জিনিস? বলছেন না, এগুলো কল্পান্তর ভেদ। কোনো কল্পে লীলাটা এই প্রকারে হয়েছে, আবার কোনো কল্পে ওই একই লীলা কিন্তু একটু পরিবর্তন হয়ে গিয়েছে, একটা দুটো সিন হয়তো বেড়ে গেছে, বা লীলাটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু দুটোই ঠিক, এটাই সিদ্ধান্ত। তা এখানে এই কেশী দৈত্য এবং অরিষ্ট দৈত্যের দুই প্রকার বর্ণনা, ভাগবতে এক প্রকার, এখানে এক প্রকার। তা ভগবান তিনি সেই প্রথমে অরিষ্টাসুরের কথা বলি, সেই অরিষ্টকে তো প্রথমে নিজের শক্তি দিয়ে দমন করেছিল। অরিষ্টাসুর পরাজিত। আর এই অরিষ্টাসুর এত শক্তিশালী যে দেবতারা পর্যন্ত ভয়ে পালিয়ে যায়। ভগবান এত বড় এক দৈত্যকে নিগ্রহ করে, তার প্রতি কৃপা করে, তাকে বশ করে কি করলেন? গোপীশ্বরে গিয়ে বেঁধে রাখলেন, গোপেশ্বর মহাদেবের নিকটে বেঁধে রেখে দিলেন। বলছেন থাক তুই এখানে মহাদেবের সেবক হিসাবে, মহাদেবের বাহন তো ষাঁড়, অতএব তুই ষাঁড়, তুই এখানেই থাক। বহুকাল গোপেশ্বরে বাঁধা ছিল এই অরিষ্টাসুর। ভগবান দেখলেন মহাদেব তো কখন আসেন আর কখন যান তার তো কোনো ঠিক নেই। বোধ হয়, এটা আমি বলছি, বোধ হয় তিনি কি করলেন, তারপরে নিজের শকটের কাজে লাগিয়ে নিতেন। ব্রজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি গরুর গাড়ি দরকার, তাই অরিষ্টাসুরকে বেঁধে দিতেন, নিমেষে নিয়ে চলে যেত। কেশী দৈত্যকে ভগবান দমন করে নিজের বশে করে কি করলেন, যে সমস্ত সখাদের এই ঘোড়া অর্থাৎ কেশী দৈত্যের পিঠে বসালেন। তার পিঠ তো বিশাল, আকাশজোড়া শরীর তাদের, তার পিঠে হাজার হাজার শ্রীকৃষ্ণের সখাদের ডেকে তুললেন। বলছেন ওঠ, দেখ তোদের কত আনন্দ করায়। দিয়া অনন্ত সখাদের কেশী দৈত্যের পিঠে বসিয়ে নিলেন। তাহলে কত বড় পিঠ, আকাশজোড়া শরীর। ভগবান কেশী দৈত্যের তৈরি করেছিলেন, কি বলে এটাকে, যে রজ্জু দ্বারা, যা রজ্জু ধারণ করে তিনি সমস্ত জায়গায় ভ্রমণ করতে লাগলেন। এমনকি শুধু এই পৃথিবীতে না,
এই কেশী দৈত্যকে নিয়ে আকাশেও ভ্রমণ করতে লাগলো। তো অসুর সব কিছু করতে পারে। সমস্ত সখাগণ সেই বিচিত্র আনন্দ অনুভব করতে লাগলো। আর এই কেশী দৈত্যের পিঠের উপরে তারা কূর্দন অর্থাৎ নৃত্য করতে লাগলো, লাফালাফি করতে লাগলো, আরও কত কিছু আনন্দ করতে লাগলো। এইভাবে দুই অসুরকে প্রভু আমার সামনে এইভাবে বধ করেছিলেন, তাদেরকে বশ করেছিলেন। গোপীশ্বরের সম্মুখ থেকে রক্ষিত বৃষাসুরকে অর্থাৎ অরিষ্টাসুরকে শেষে শকট বাহনের জন্য ব্রজান্তরে রক্ষা করেছিলেন। পরিষ্কার বর্ণনা করেছে। তাহলে একটু ভেদ আছে, পাঠভেদ, এগুলো কল্পান্তর ভেদ বলা হয়। একদা আমি দেখলাম অকস্মাৎ কংসের আজ্ঞায় অক্রূর এসে উপস্থিত হলো ব্রজমণ্ডল। হে ব্রাহ্মণোত্তম, এবারে ব্রজে ছেয়ে এলো এক ঝাঁক দুঃখ। কারণ অক্রূর এসে ব্রজের সমস্ত সকলের প্রাণ স্বরূপ শ্রীকৃষ্ণ এবং বলদেবকে নিয়ে চলে ব্রজমণ্ডলে নেমে এলো দুঃখের, মহা দুঃখের এক আধার। সেই সমস্ত দুঃখের বিষয় আমি বর্ণনা করতে পারবো না। তবে তাদের সেই ব্রজবাসীদের রোদনে পাষাণ পর্যন্ত গলে গিয়েছিল, কাষ্ঠ পর্যন্ত বিগলিত হয়েছিল, শুকনো কাঠ সেও পর্যন্ত বিগলিত হয়েছিল। রাত্রিকালে কথায় কথায় সমস্ত ব্রজমণ্ডলে এই কথা ছড়িয়ে গেল যে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য দুরাত্মা কংসর দ্বারা প্রেরিত হয়ে অক্রূর এসেছে, অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে চলে যাবে। তাদের তখন থেকেই দুঃখ আরম্ভ হলো, মহা দুঃখ এসে উপস্থিত হলো। আমরা কি করে প্রাণে বাঁচব? সমস্ত ব্রজবাসীরা, ব্রজ গোপীরা, ব্রজ মায়েরা, বাবা নন্দ, মাতাদ্বয় যশোমতী এবং রোহিণী দেবী, তাদের প্রত্যেকের হৃদয়ের যে কারুণিক অবস্থা গোপকুমার নিজে বলছেন, যা বর্ণনা করতে আমি তো পারব না। আরে অনন্ত দেবী বর্ণনা করতে পারবে না, সুতরাং হে ব্রাহ্মণ আমি কি করে তা বর্ণন করব তাদের দুঃখের কথা। তথাপি আমি তোমাকে কিছু ইঙ্গিত করি। রাত্রের মধ্যে অক্রূর কাকা তিনি নন্দ মহারাজকে বোঝালেন, সেখানে যাচ্ছে তো তার পিতামাতাকে দেখতে, এবং সেখানে এক দিব্য যজ্ঞ হয় অর্থাৎ মেলা হয়, মেলা দেখ ইত্যাদি অনেক প্রকার ছলনাও এতে ছিল। এই কথা শ্রবণ করে পুত্র স্নেহে ব্যাকুলা হয়ে মাতা যশোমতী তৎক্ষণাৎ পুনঃ পুনঃ মোহদশা প্রাপ্ত হচ্ছে। এখানে আর অজ্ঞান বা মূর্ছা শব্দ প্রয়োগ করেননি, বলেছেন মোহদশা, যার একটু উপরে। বারবার যখন এমন হতে লাগলো তখন নন্দ মহারাজ তাকে অর্থাৎ মাতা যশোমতীকে অনেক প্রকারভাবে প্রবোধ দিলেন যে আরে আমি তো সাথে যাব, আমিও তার বাবা, আমার কি কোনো কষ্ট নেই? যখন বলছে আর কানাইয়েরও একটু শহর দেখার ইচ্ছে, এই ব্রজের গ্রামে গ্রামে বনে বনে ঘুরে বেড়ায়, একটু শহর দেখবে না? এটা কি হতে পারে? তুমি একটু ধৈর্য ধারণ করো। কোনো প্রকারেই মাতা যশোমতীকে বোঝাতে পারছিলেন। অনেক অনেক বলছেন যে আমি তো যাচ্ছি সাথে, আমি তো তাকে আবার নিয়ে আসব। মাতা যশোমতী এই কথা মেনে নিলেন অনেক কষ্টে, অনেক বেদনার সঙ্গে।
অন্যান্য ব্রজবাসীরা তখন ক্রুদ্ধ এবং ক্রুদ্ধা হলেন গোপীরা। তারা মা যশোমতীর প্রতি এই প্রথমবার দেশ রাগ প্রকাশ করছে। তারা যশোদাকে বলছেন, রে নির্দয় হৃদয়ে, হে বুদ্ধিহীনে, তুমি কেমন হে যে ব্যাঘ্রের হস্তে নিজ বৎসকে তুমি অর্পণ করছো? তুমি বাঘের হাতে নিজের ছেলেটাকে দিয়ে দিলে। তাই বলছেন কি, হে রে নির্দয় হৃদয়, তোমার হৃদয়টা নির্দয়। হে বুদ্ধিহীনে, তোমার কোনো বুদ্ধি বলতে কিছু নেই। অনেক খারাপ শব্দ প্রয়োগ করেছে। কেন? প্রেমের আবেগে, যে আমাদের সেই প্রাণকে নিয়ে যাওয়ার অনুমতি তুমি দিলে। তাই তাদের রাগ হলো মাতা যশোমতীর উপরে। সকলেই, সমস্ত ব্রজমণ্ডল ররুদ্যমানা হয়ে উঠল, অর্থাৎ প্রত্যেকেই ক্রন্দন করা আরম্ভ করল যে আমরা তো মারাই যাব। প্রায়শ সমস্ত গোপীরা, সমস্ত ব্রজবাসীরা তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। তারা উচ্চ কণ্ঠে, মুক্ত কণ্ঠে রোদন করতে লাগল। তাদের নিজেদের মান সম্মানের দিকে না তাকিয়ে তারা স্বাভাবিকভাবেই রোদন করতে লাগল। এইভাবে যখন নিয়ে যাওয়ার উপক্রম, সেই উপক্রমের বর্ণনা হয়। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনিও রোদন করেছিলেন। অক্রূর বলছেন, হে প্রভু, দুষ্ট কংস, বৃদ্ধ অতিদিন বসুদেব এবং দেবকীকে তারা, কংস সবসময় নির্যাতন করে, তাদেরকে ভৎসনা করে, তাদেরকে অস্ত্রশস্ত্রে দ্বারা কাটতে যায়, কখনো কখনো খড়গ দিয়ে তাদের বিনাশ করতে উদ্যত হয়। শ্রীকৃষ্ণও দেখছেন যে এই গোপীদের ছেড়ে, এই ব্রজবাসীদের ছেড়ে আমি কি করে যাই, কেমন করে যাই। অক্রূর খুব বুদ্ধিমান মন্ত্রী, তো তিনি চিন্তা করছেন, যদি নন্দবাবা বা শ্রীকৃষ্ণ নিজেই যদি যেতে না চায়, তাহলে তো আমি আর নিয়ে যেতে পারব। তাই অক্রূর বলছেন, হে প্রভু, শ্রীকৃষ্ণ বলদেবকে বলছেন যে তোমার পিতামাতার উপরে সবসময় অন্যায় অত্যাচার হয়, কংস তাদেরকে খড়গ দিয়ে কাটতে যায়, সে কোনো দেব দেবী কিছুই মানে না, এমনকি সে সমস্ত যাদবগণকে হত্যা করতে চায়, এবং সে প্রত্যেককে মনে করে এ তো তৃণ, আমার কাছে তৃণের ন্যায়, অতি তুচ্ছ। তাই আমি আপনার কাছে কর জোড়ে দন্তে তৃণ নিয়ে নিবেদন করছি যে আপনি চলুন এবং তাদেরকে গিয়ে রক্ষা করুন, তাদেরকে গিয়ে আপনি রক্ষা করুন, আপনার পিতামাতাকে রক্ষা করুন, বৃদ্ধ উগ্রসেন মহারাজকে আপনি উদ্ধার করুন, আপনার কর্তব্য, আপনি এটা করুন। এই কথা শ্রবণ করে গোপীগণ শ্রবণ করছে, শুনছে। তারা একেবারে ক্ষুব্ধ হয়ে, রেগে অস্থির হয়ে বলছেন, হে মহাধূর্ত, মিথ্যা প্রলাপক অর্থাৎ মিথ্যাবাদী, হে কংস অনুবর্তী দূত, অতি তুচ্ছভাবে বলছে। বসুদেব দেবকী কী রূপে শ্রীকৃষ্ণের পিতামাতা হলেন? শ্রীকৃষ্ণ তো নন্দ মহারাজের পুত্র। তুমি এমন বলতে পারো না, তুমি শট, তুমি কংসের দূত, তুমি মহাধূর্ত, তুমি মিথ্যা প্রলাপক, মিথ্যাবাদ, এটা হতেই পারে না। বুদ্ধিমান অক্রূর চিন্তা করলেন, এদের সঙ্গে আমি বুদ্ধিতে পেরে উঠব না, যুক্তিতে পেরে উঠব। তখন বলছেন, ঠিক আছে, বসুদেব এবং দেবকীজি তারা কৃষ্ণের পিতামাতা না হল, তারা তো শ্রীকৃষ্ণের পরম ভক্ত, সুতরাং ভক্ত হিসাবে তো তাদের উচিত তাদের প্রাণ রক্ষা করা। বলছেন, ও তুমি তাদের প্রাণ রক্ষা করতে বলছো, কংসকে সে নিধন ইত্যাদিও করবে, আমরা যা বুঝতে পারছি আকার ইঙ্গিত, কিন্তু তুমি এই কথা চিন্তা করছো না, হে ধূর্ত,
এই কথা তুমি চিন্তা করছো না যে তাদেরকে বাঁচাতে গেলে এই ব্রজের সমস্ত ব্রজবাসীরা, পশু পক্ষীরা, তারা পর্যন্ত প্রাণ ত্যাগ করবে? তুমি সেটা তো একবারের জন্যও চিন্তা করলে না। আরে সেই কংসের মৃত্যু অন্য কোনো কারণেও হতে পারে। এ তো সব ভাবি কথাবার্তা, মানে পরে হবে, ভাবি কথাবার্তা। সুতরাং আমাদের এই বিরহ তুমি সেটা চোখে দেখছো না। তোমার নাম কে অক্রূর রেখেছিল? তুমি তো ক্রূর প্রকৃতির। গোপীদের যদি কারোর প্রতি রাগ থাকে তাহলে একমাত্র অক্রূরের উপরে মহা রাগ। তারা অক্রূরকে অক্রূর কোনো অবস্থাতেই বলে না, ভাগবতেও তারা ক্রূর বলেছে। বলছেন তোমার নাম ক্রূর হওয়া প্রয়োজন ছিল। তুমি আমাদের প্রাণের সম্বলকে তুমি আজ কেড়ে নিয়ে যাচ্ছ, আর বলছো তাদের পিতামাতা, তাদেরকে উদ্ধার করতে হবে, তারা তো প্রাণে মারা যাবে, কিন্তু তুমি আমাদের কথা একবারের জন্যও ভেবে দেখলে না। সমস্ত গোপীগণ নিজ নিজ মান সম্মান লাজ লজ্জাকে ছেড়ে তারা সর্বসমক্ষে অত অত অনন্ত ব্রজবাসীদের সম্মুখে তারা ররুদ্যমানা হয়ে মুক্ত কণ্ঠে তারা রোদন করতে লাগে। তারা বলছেন, হে নাথ, তোমা বিহনে নিরাশ্রয় আমরা এক লবও জীবিত থাকতে পারবো না। এক লব মানে এক নিমেষ আমরা জীবিত থাকতে পারবো না। তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না। আমাদের এই বনটাই আমাদের কাছে গৃহ মনে হয়। কেন না তোমাকে এই বনে আমরা দেখতে পাই, তাই আমরা মিত্রকে শত্রু, শত্রুকে মিত্র, বিষকে অমৃত এবং অমৃতকে বিষ বলেও মনে করে থাকি। কিন্তু তোমার বিরহে আমরা এক লব মাত্র বেঁচে থাকতে পারব না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, হে গোপীগণ, কিঞ্চিত তোমরা ধৈর্য ধারণ অবলম্বন করো। এবং সেই সমস্ত গোপীদের নিজ হস্তে তাদের অশ্রু মুছে দিচ্ছেন। একটু ধৈর্য অবলম্বন করো। দেখো, আমি ওই সাধু বিদ্বেষী, আমারও বিদ্বেষী এবং যাদবগণের বিদ্বেষী, সমস্ত সকলের বিদ্বেষপরায়ণ ওই কংসকে আমি অতি তুচ্ছভাবে বধ করব। এতে আমার কোনো শক্তির প্রয়োজন হবে না। আমি কথা দিলাম যে সেই দুরাত্মা কংসকে বধ করে আমি আবার ফিরে আসব। তোমরা এই নয়ন জলে এই পথ ভিজিয়ে দিলে আমি কেমন করে যাব? গোপীরা তারা এমনভাবে রোদন করছিল কৃষ্ণ বিরহে, কৃষ্ণ চলে যাবে, যে সমস্ত রাস্তায় সমস্ত পথ পঙ্কিল অর্থাৎ পাঁক পাঁক হয়ে গেল। তাহলে কেমন তাদের প্রেম ছিল, কেমন তাদের ভক্তি ছিল, কেমন তারা কেমনভাবে কীভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসে। বলছেন, তোমরা তোমাদের চোখের জলে রাস্তাঘাট পিচ্ছিল করে দিও না, অর্থাৎ কাদা কাদা করে দিও না। আমার যাত্রাকালীন অমঙ্গল আচরণ করো না। তোমাদের রোদন করতে দেখে গেলে আমি কি ভালো থাকব? আমাকে যেতে দাও, আমি আবার ফিরে আসব। ওই কংস সে আমার কাছে অতি তুচ্ছ, সুতরাং তোমরা সে বিষয়ে নিশ্চিন্ত থাকো, আমি আবার ফিরে আসব। গোপীদের কর্ণকুহারে এখনও সেই শব্দ। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? আমি আবার আসব। এই শব্দটি গোপীদের কর্ণকুহারে হৃদয়ের মধ্যে সর্বদাই উদ্ভাসিত হয়ে থাকে। তোমরা এমন ভেবো না আমি সেখানকার রাজ্যপ্রাপ্তি হয়ে সেখানে চিরকাল সুখে বাস করব, এমনও তোমরা চিন্তা করো। আমি কথা দিলাম আমি ফিরে আসব। সমস্ত সকলকে বোঝানোর চেষ্টা করছেন নন্দ বাবা, বিশেষত মাতার দয়কে। বলছেন, আমি কথা দিলাম যে আমি কৃষ্ণকে না নিয়ে ফিরব না, তাতে যতদিন লাগে লাগ। সমস্ত ব্রজসুন্দরীগণ তারা হাহাকার করতে লাগল।
দেখতে দেখতে তাদের বদনমণ্ডল শুষ্ক হয়ে গেল, কণ্ঠদেশ অবরুদ্ধ হয়ে ভগ্ন কণ্ঠের ন্যায় মনে হচ্ছে, তারা কথাও বলতে পারছিল না। মহা আর্তিপূর্ণ কাকুবাদময় দীর্ঘস্বরে তারা রোদন করতে লাগলো, বারবার প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলো। তাদের চলার ক্ষমতা যেন শেষ হয়ে গেল, তারা নিজেদের পায়ে পা জড়িয়ে তারা ভূমিতে পড়ে যেতে লাগল। পশ্চাৎ পশ্চাৎ রথের পেছনে চলেছেন, কেউ রথকে ধরে রেখেছেন, কেউ রথকে বন্ধ করার জন্য, স্থগিত করার জন্য রথকে সামনের থেকে ধরে রেখেছেন, কেউ মরণের জন্য অর্থাৎ নিজের প্রাণ ত্যাগের জন্য রথের সম্মুখে শুয়ে পড়লেন। বলছেন আমরা তো এমনিই মারা যাব। ও ক্রুরকে বলছেন, হে ক্রুর, তুমি যখন আমাদের প্রাণনাথকে, আমাদের প্রাণের ধনকে তুমি নিয়েই যাবে, আমরা তো এমনিই মারা যাব। তাই তোমার এই বৃহৎ রথের চক্র মানে চাকা দ্বারা আমাদের শরীরের উপর থেকে নিয়ে যাও, আমরা যেন এখনই মরে যাই, তাহলে আমাদের আর কষ্ট পেতে হবে না। কোনো কোনো গোপী তারা মূর্ছা প্রাপ্ত হলেন। এইভাবে তারা ধীরে ধীরে চলেছে। শুধু ব্রজবাসীরা নয়, ব্রজগোপীরা নয়, ব্রজ মায়েরা নয়, সেখানে গাভী সকল, ষাঁড়, বৃষ সকল, বৎস অর্থাৎ বাছুর, মৃগ, হরিণ আর হরিণীগণ, বৃক এবং শৃগাল আদি তারা পর্যন্ত মুক্ত কণ্ঠে চিৎকার করে রোদন করতে লাগল। কেমন দৃশ্য! সেই দৃশ্যের বর্ণনা হয় না। সমস্ত বৃষ, বৎস, মৃগমৃগী ও বৃক, শৃগাল প্রাণীসমূহ চিৎকার করে অশ্রু জলে তাদের মুখমণ্ডল ভিজে গেল। যমুনার কলরব যেন শান্ত হয়ে গেল। বৃক্ষ সকল শুকিয়ে এলো, তরুগণও শুকিয়ে এলো। যমুনার জল যেন উল্টো দিকে বইতে লাগল। সমস্ত নদীসমূহের বা কুণ্ডসমূহের যে সমস্ত কমল পদ্মফুল সেগুলো শুকিয়ে যেতে লাগল। নদীর স্রোত সমস্ত ক্ষীণ হতে লাগল। এইভাবে মহা দুঃখ উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, আমি আবার আসব। অনেক বিস্তারিত বর্ণনা, সংক্ষেপে শ্রবণ করছি। এই সুযোগে অক্রুর কি করল, যে পথ দিয়ে যাওয়া সম্ভব নয়, পথে সমস্ত গোপীরা তারা শুয়ে রয়েছে, কেউ অজ্ঞান হয়ে রয়েছে, কেউ উন্মাদিনীর ন্যায় মুখে যা আসছে না জানি কি বলছে। পথ দিয়ে যাওয়ার উপায় নেই। তিনি কষাঘাত করে অর্থাৎ বেত্র আঘাত করে ঘোড়াকে কি করলেন, সেই রথকে বিপথে কণ্টকময় পথে পরিচালনা করে অতি দ্রুত গতিতে সেখান থেকে নিয়ে যেতে লাগল। দেখতে দেখতে যখন মধ্যাহ্নকালীন সমাগত, সে সময় অক্রুর কাকা আহ্নিক করার জন্য, মধ্যাহ্নকালীন আহ্নিক করার জন্য যমুনায় স্নান করলেন, যার বর্ণনা শ্রীমদ্ ভাগবতে পূর্ণরূপে রয়েছে। সেই কারণেই বোধহয় গোস্বামীপাদ এখানে তার পূর্ণ বর্ণনা দেননি। সেখান থেকে তিনি মথুরাতে গিয়ে উপস্থিত হলেন। মথুরাপুরীতে গমন করে তিনি তন্তুবায়, মালাকার, রজকবধ, কুব্জা উদ্ধার, কুবলয়া পীঠবধ, হস্তিদ্বয়কে বধ করেছিলেন। অন্তিমে মল্লযুদ্ধে সমস্ত মল্ল যোদ্ধাদের বিনষ্ট করলেন, করার পর কংসকে বধ করলেন, পিতামাতাকে উদ্ধার করলেন, উগ্রসেন মহারাজকে উদ্ধার করলেন, সমস্ত যাদবদের বন্দী বানিয়ে রেখেছিলেন তাদেরকে উদ্ধার করলেন। উগ্রসেন মহারাজ তিনি রাজা হতে চাননি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার বংশের অভিশাপ আছে, সুতরাং আপনি রাজাই হবেন, আমরা আপনার সাথে আছি। উগ্রসেন মহারাজকে রাজ মুকুট প্রদান করলেন।
এবারে ভগবান তিনি ভাবছেন পিতানন্দ, উপানন্দ আদি ভগবান শ্রীকৃষ্ণের সখাগণ তাদেরকে চির বিদায় দিতে চান। ভগবান কয়েকদিন যাবৎ চিন্তা করছেন, কিন্তু তা সম্ভব নয়। কি করে কি করবেন ভেবে পাচ্ছেন। প্রতিদিন রোদন করেন যে আমি বাবাকে কি করে এই কথা বলবো যে বাবা তুমি ফিরে যাও, আমি আসব। এটা সম্ভব নয়। এই প্রথমবার বোধহয় তিনি যোগমায়াকে চিন্তন করলেন। প্রাসাদের উপরে একান্তে গিয়ে যোগমায়াকে যখন চিন্তন করলেন, যোগমায়া প্রকট হলেন, বলছেন হে প্রভু, হে ভগবান, আপনি আমাকে চিন্তন করেছেন। বলছেন দেখো, আমাকে যারা নিজের প্রাণের থেকেও অত্যাধিক ভালোবাসে, সেই আমার পিতা নন্দ, উপানন্দ, আমার সখারা, তারা আমাকে ছেড়ে কোনো অবস্থাতেই যাবে না। তাই তুমি এক কাজ করো হে যোগমায়ে, তুমি খানিকক্ষণের জন্য নন্দ বাবার থেকে নিয়ে যে সমস্ত ব্রজবাসীরা আমার সঙ্গে এসেছে তাদের মায়াকে কম করে দাও। যোগমায়া তাই করলেন, কিন্তু যোগমায়াও পর্যন্ত এখানে তার শক্তি পূর্ণরূপে প্রয়োগ করতে পারেন। যোগমায়া দেবী নিজের শক্তি প্রয়োগ করেও যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষণ ছিল, সেই আকর্ষণের খুব একটা কিছু ন্যূনতা হয়েছিল বলে মনে হয়। ভগবান শ্রীকৃষ্ণ একদা অনেক কিছু উপঢৌকন দিয়ে নন্দ মহারাজকে বলছেন, বাবা এখন তো আমাদের উপনয়ন সংস্কার হলো, আবার বেদ অধ্যয়ন করতে সান্দীপনী মুনির গৃহে অর্থাৎ বিদ্যালয়ে উজ্জয়িনীতে যেতে হবে। সুতরাং তুমি বরঞ্চ এখন ব্রজে ফিরে যাও, আমি আসব। এই কথা বলার সাথে সাথে নন্দ মহারাজ সহ কৃষ্ণের সখারা তারা আবার যেন মৃতপ্রায় হয়ে উঠল। তাদের সেই কারণিক যে বর্ণনটা বর্ণনই করা যায়, তারা রোদন করছে। নন্দ মহারাজের এক দুটি কথা শ্রবণ করে আমরা পাঠের বিরাম দেব। নন্দ মহারাজ বলছেন, আরে কানাই, এ তুই কি বলছিস? ওই ব্রজের সমস্ত ব্রজবাসীরা, তোর মা, তারা পথিপানে চেয়ে রয়েছে, পথের দিকে তাকিয়ে আছে আমার সাথে তুই ফিরে যাবে। কিন্তু যখন তোকে আর আমার সাথে দেখবে না, তুই একবার ভেবে দেখেছিস তাদের গতিটা কী হবে? তারা তো এমনি জীবন মৃতের ন্যায় ব্রজে পড়ে আছে, প্রাণটা আছে মাত্র, কিন্তু তারা মৃতপ্রায়। তুই একবার আমাদের কথা আরেকবার ভেবে দেখ, আমি কোন মুখে যাব? এর থেকে আমি মরে গেলেই ভালো। সকলে রোদন করছে। একসাথে কার্যপ্রভু করেন 5-7, প্রভুও বিবশ, প্রভুরও কিছু করার নেই, প্রভুরও অন্য কার্যাদি রয়েছে। এই পৃথিবীতে এসেছেন, সাথে সাথে অনেক কর্ম প্রভুকে করে যেতে হবে। তাই প্রভুও বিবশ, তিনিও নিশ্চুপ হয়ে অশ্রু বিসর্জন করছেন। বলছেন, বাবা তুমি যাও, আমি তো আসবই। অনেক বুঝিয়ে ব্রজের দিকে রওনা করলেন। যখন ব্রজে নন্দ মহারাজ যাবেন, দুধ গিয়ে যখন এই খবর দিল, তখন সমস্ত ব্রজবাসীরা পথ ঘাট মাঠ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, সমস্ত দীপক জ্বালিয়ে, অনেক রকম সুগন্ধ দ্রব্য সিঞ্চন করে নন্দ মহারাজের আগমনের অপেক্ষা, শ্রীকৃষ্ণ বলদেবকে স্বাগত জানাবে। কিন্তু কৃষ্ণ বলরাম তারা কেউ জানে না। নন্দ মহারাজ তিনি মুখটাকে ঢেকে নিয়ে পথে রোদন করতে করতে গিয়ে
নিজের গৃহে গিয়ে তিনি মাটিতে ধীরে 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 শুয়ে পড়লেন। রোদন করার শক্তি পর্যন্ত ছিল না। মাতা যশোমতী তিনি বলছেন, কি গো, আমার কানাই আর আমার বলাই তারা কোথায়? মুখে কোনো শব্দ নেই। অনেক কারণিক দৃশ্য সব এগুলো। মাতা যশোমতী তিনি খুব হাসছেন, বলছেন, দেখো ছেলেটা এতদিন পরে ফিরে এলো, তথাপি দেখো কোথায় লুকিয়ে বসে আছে। আরে আয় বাবা, আমার বুকে আয়, আমি তোকে একটু বুকে জড়িয়ে ধরে আমার দুঃখকে আমি নিবারণ করি। মাতা যশোমতী তিনি বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, কখনো বৃক্ষের আড়ালে, কখনো প্রাসাদের পেছনে, কখনো ঘরের মধ্যে। বলছেন, আরে কানাই, আরে বলাই, এত দুষ্ট হয়েছিস, আয় না আমার সম্মুখে আয়। কিন্তু প্রভু তো যাননি, প্রভু তো ফিরে যাননি। এই মা যশোমতী এখান থেকে পাগল হয়ে গিয়েছিল। এই সমস্ত বর্ণনা করা যায়, বলতে একটু সুবিধা লাগছে, আমি গ্রন্থটা পড়তেই পারলাম না, এর পরের অংশগুলো থাক, এতটুকুই পাঠ হবে। মাতা যশোমতী সেদিন থেকে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত হয়ে গিয়েছে, মাথা কাজ করতো না। সমস্ত গৃহে গৃহে গিয়ে তিনি, নন্দরানী বলে কথা, তিনি সমস্ত গৃহে গিয়ে বলতেন, আরে গোপীরা, তোরা কি আমার কানাইকে বেঁধে রেখেছিস? দে বাবা, দে, আমার বাবাকে ছেড়ে দে, আমার কানাইকে ছেড়ে দে। আচ্ছা, তোদের যত মাখন খেয়েছে আমি দুগুণ পরিশোধ দিচ্ছি, যে কানাইকে বেঁধে রাখিস না। সাংঘাতিক কারণিক দৃশ্য সব। নন্দরানী মা যশোমতী সেদিন থেকে পাগল হয়েছে। এর আরও বর্ণনা রয়েছে, যেগুলো আমি আর এখন করতেও চাই না, সময় হয়ে গিয়েছে, আর এর অতিরিক্ত আমি আর অধ্যয়নই করতে পারিনি। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। এর পরবর্তী অংশ রাধারানীর কৃপা হলে আমরা তা আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। श्री शुकदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित महाराज की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। माता उत्तरा देवी की जय। श्री गोप कुमार की जय। श्री श्री गोप अष्टमी की जय। दामोदर व्रत की जय। अपन अपन श्री गुरु महाराज की जय। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि बोल।